সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন রোগীর শরীর থেকে কেন যায় না। আমরা আমাদের আশেপাশে অনেক রোগী দেখি যাদের শরীর থেকে জিন যেতে চায় না, জিন যাদের শরীরে আস্তানা বেঁধে আছে, যাদের শরীর থেকে কখনোই বের হতে চায় না। এই জাতীয় অনেক পেশেন্টই আমাদের আশেপাশে অনেক সময় পাওয়া যায়, যে রোগীও বলে যে হুজুর, আমার শরীর থেকে জিনটা যাচ্ছে না কেন, এত চেষ্টা করছি, দোয়া দুরূদ পড়ছি, তারপরেও আমার শরীর থেকে জিনটা যাচ্ছে না কেন। আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আশা করি যদি এই ভিডিওটি ভালো করে বুঝতে পারেন আর সেই ভিডিওর আলোকে যদি আপনি আপনার চিকিৎসাটাকে আপনি চালিয়ে যেতে পারেন, যেখান থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন তিনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, তিনি আপনাকে যে ফর্মুলা দেবেন, যেভাবে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিবেন, সেইভাবে যদি আপনি চিকিৎসা চালিয়ে যেতে পারেন, তাহলে দেখা যাবে অতি দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনার শরীরে যে জিনটা আটকে আছে, যে জিনটা বের হতে চায় না, বা যে জিনটা বের হতে চাইলেও বের হতে পারছে না, সেই জিনটা ইনশাআল্লাহ আপনার শরীর থেকে বের হয়ে যাবে। আপনার কি বিশ্বাস হচ্ছে না? আপনি একটু চেষ্টা করে দেখুন, আমল করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই কোরআনের আমলের বদৌলতে আপনার শরীর থেকে জিন চলে যেতে বাধ্য হবে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে আপনার শরীরে জিনটা কেন আটকে আছে, বা আপনার শরীর থেকে জিনটা কেন যেতে চায় না বা যেতে পারছে না। এর কারণ হচ্ছে আপনার উপরে হয়তোবা জাদু প্রয়োগ করা হয়েছে। আপনাকে যেই জাদু করা হয়েছে সেই জাদুটা এখনো নষ্ট হয়নি। যদি জাদুটা নষ্ট হয়, আপনার উপর যে জাদুটা প্রয়োগ করা হয়েছে সেই জাদুটা যদি দুর্বল হয়ে যায়, এবং তখন দেখা যাবে জিনও পর্যায়ক্রমে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর জিন আপনার শরীর থেকে না যাওয়ার আরেকটি কারণ হচ্ছে আপনার শরীরে জাদুর গিট রয়েছে। জাদুর গিটগুলো এখনো হয়তো বা নষ্ট করা হয়নি বা নষ্ট হয়নি, জাদুর গিটগুলো এখনো কাটেনি। যতক্ষণ পর্যন্ত জাদুর গিটগুলো নষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত জিন আপনার শরীরে থেকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে যায়। এর পাশাপাশি যখন আপনার শরীরে জাদু প্রয়োগ করা হবে, জাদুর গিট থাকবে, তখন দেখা যাবে জিন আপনার শরীরে একটি জাদুর দুর্গ তৈরি করে ফেলবে। এখন আপনার শরীরের কোন কোন পয়েন্টে, কোন কোন জায়গায় জাদুর দুর্গগুলো তৈরি হয়েছে, জিন কোথায় সেই দুর্গগুলোতে অবস্থান করে থাকে, আপনাকে সেই দুর্গগুলো নির্ণয় করতে হবে। শুধু চিকিৎসা নিলেই হবে না। এর কারণ হচ্ছে, মনে করেন আপনার আলসার হয়েছে। এখন আলসার হয়েছে, এখন যদি আপনি আলসারের ওষুধ না খেয়ে এখন যদি আপনি ডায়াবেটিসের ওষুধ খান, তাহলে কি কাজ হবে? আপনার সমস্যাটা যে কেন্দ্রিক, আপনার ট্রিটমেন্টটা নিতে হবে সেই কেন্দ্রিক। আপনার সমস্যা যেই জায়গায় হয়েছে, আপনার চিকিৎসা সেই কেন্দ্রিক, আপনার চিকিৎসাটা চলতে হবে। আপনি রাস্তায় চলতে গিয়ে পড়ে গিয়েছেন, হাঁটু ভেঙে গিয়েছে, দেখা যায় সেখান থেকে চামড়া উঠে গিয়েছে, ডক্টর আপনাকে ওষুধ দিয়েছে, এর পাশাপাশি একটা মলম দিয়েছে। এখন ডক্টর বলেছে আপনি দৈনিক 3 বার এই মলমটা ব্যবহার করবেন। এখন ডক্টর বলেছে আপনি যে জায়গায় আপনার চামড়া উঠেছে সেখানে আপনি মলমটা ব্যবহার করার জন্য। এখন আপনি সেই জায়গায় ব্যবহার না করে যদি আপনি অন্য কোথাও সেই মলমটা ব্যবহার করেন, তখন কি আপনার সেই যেখানে আপনি পরে চামড়াটা উঠেছে, চামড়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই চামড়াটা কি সহজে শুকাবে? অবশ্যই না। কারণ যেখানে আপনার ইফেক্ট হয়েছে, যেখানে আপনার চামড়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে মলম ব্যবহার করার জন্য ডক্টর আপনাকে মলম দিয়েছে, কিন্তু আপনি সেখানে মলমটা এখনো ব্যবহার করতে পারেননি, যার জন্য আপনার ক্ষতটা দিন দিন দেখা যায় আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে দেখা যায় আপনার আরো ব্যাপক আকারে ক্ষতি
হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার উপর জাদু প্রয়োগ করা হয়েছে, জাদুর গিট রয়েছে, জাদুর যে দুর্গগুলো রয়েছে সেগুলো কিভাবে জাদুগুলা করা হয়েছে, আপনার শরীরে জাদুর গিটগুলো কিভাবে প্রয়োগ করা হয়েছে এবং আপনার শরীরের কোথায় কোথায় জিন জাদুর দুর্গগুলো তৈরি করেছে, সেই জায়গাগুলো নির্ণয় করে আপনাকে প্রথমে সেই পয়েন্ট থেকে জাদুগুলো নষ্ট করতে হবে। আপনার শরীরে যেভাবে জাদুগুলো প্রয়োগ করা হয়েছে, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জাদুটা আপনাকে কিভাবে প্রয়োগ করা হয়েছে, কি ধরনের জাদুর মাধ্যমে আপনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেই জাদুটা প্রথমে নির্ণয় করতে হবে। আরেকটি হচ্ছে, আপনার শরীরে যে জিনটা রয়েছে সেই জিনটা যাচ্ছে না। ইতিপূর্বে আমি বলেছি আপনার শরীরে জাদুর দুর্গ জিন তৈরি করে ফেলেছে। তো আপনার শরীরের কোথায় কোথায় জিন জাদুর দুর্গগুলো তৈরি করেছে সেই পয়েন্টগুলো খুঁজে বের করে ওই পয়েন্ট থেকে সর্বপ্রথম আপনার এই জাদুর দুর্গগুলো নষ্ট করতে হবে। যদি আপনি অভিজ্ঞ রাখির মাধ্যমে বুঝতে পারেন যে আপনার শরীরে কিভাবে জাদুটা প্রয়োগ করা হয়েছে এবং জাদুর গিট কোথায় কোথায় আপনাকে দেওয়া হয়েছে এবং জাদুর গিটগুলো কিভাবে দেওয়া হয়েছে এবং জাদুর যেই দুর্গগুলো আপনার শরীরে তৈরি হয়েছে সেই জাদুর দুর্গগুলো কোথায় কোথায় আপনার বডিতে আছে, এইভাবে যদি রাকির মাধ্যমে খুঁজে বের করে মূল গোড়া থেকে যদি আপনার এই জাদুগুলো নষ্ট করা হয়, তখন দেখা যাবে জিন অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে। আপনার জাদুগুলো যখন নষ্ট হয়ে যাবে, জিন তখন আপনার শরীর থেকে বের হতে চলে যেতে অবশ্যই বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে অনেকেই যে বলে থাকেন যে আমার শরীর থেকে জিনটা যাচ্ছে না বা জিনটা বের হতে চাচ্ছে না, তো কেন জিনটা যাচ্ছে না, কেন জিনটা বের হতে চাচ্ছে না, আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন। আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, এই আলোচনার আলোকে আপনি যদি অভিজ্ঞ কোনো মুদাব্বিরের মাধ্যমে, চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী তিনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, এই বিষয়ে যদি তার দক্ষতা থেকে থাকে, তাহলে তিনি যদি আপনার সমস্যা বুঝে শুনে যথাযথ চিকিৎসা দিতে পারেন, অবশ্যই আপনি অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন। যেই জিনটা আপনাকে দীর্ঘদিন কষ্ট দিচ্ছে, আপনার শরীর ছেড়ে যেতে চাচ্ছে না, সেই জিনটা অতি তাড়াতাড়ি অতি দ্রুত সময়ের মধ্যে আপনার শরীর ছেড়ে চলে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।